ওই যে বল দাঁড়া দাঁড়া রে এই যে বল এই যাও ব্যথা তো লাগছে না কান দেখতে দেখতে ত্রিধার বয়স হয়ে গেল 18 মাস। আর আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী 18 মাসেই বাচ্চাদের চুল কাটা হয়। মানে জন্মের চুলটা আমরা ওই অসুচের সময়ও কাটি না, বা যেদিন হসপিটাল থেকে আসা হয় সেদিনও কাটা হয় না, একদম চুলটা কাটা হয় 18 মাস বয়সে। তোমরা তো দেখতেই পেলে চুল কাটতে গিয়ে ত্রিধার কী পরিমাণ জেদ উঠে গেছিলো, তাই চুল কাটতেও সময় লেগে গেছে প্রচুর। চুল টুল কেটে স্নান করিয়ে যোগাযন্ত্র করে আস্তে আস্তে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। আগের দিনই পুরোহিত মশাইকে যদিও বা বলা ছিল, কিন্তু পুরোহিত মশাই বাড়ি চলে যান, যার জন্য এখানে দায়ের ডিসকাশন হচ্ছিল নেক্সট আমরা কী স্টেপ নেব। আর চুল কাটার পর ত্রিধাকে এরকমটা দেখতে লাগছিল, কতটা কিউট তাই না বলো? এই যে বুড়িমা, বুড়িমাকে সবাই কিন্তু প্রণাম করে নিও। আমাদের এখানে বুড়িমার খুবই জাগ্রত। আমার বেবি হওয়ার আগে আমি মানসা করেছিলাম জোড়া পায়েরা মুক্তি করে দেব। আমি বলি প্রথাটা ঠিক পছন্দ করি না, যেই কারণে মুক্তির মানসাই করেছিলাম। আমি এবার পুজোতে বসতে পারছি না, হয়তো মা চান না, আর এদিকে মাস হিসেবে ডেটও নেই। তাই আর কি করা যাবে, আমি বাদেই পুজোটা সম্পূর্ণ করতে হলো। পুজোর সম্পূর্ণ দায়ভার যথারীতি গিয়ে পড়েছে ওর বাবার ঘাড়ে। এদিকে সারাদিনের পরিশ্রমে ত্রিধা তো একদম ঘুমিয়েই পড়েছে, একদমই তাকিয়ে থাকতে পারছিল না। এদিকে চুলটা দিয়ে পুজো করে নেওয়া হলো, এরপরে চুলটা নিয়ে গিয়ে ফেলে দেওয়া হবে একটি পুকুরে। আর এদিকে পায়রাগুলোকে একটু জলের ছিটা দিয়ে নেওয়া হলো, এবার এগুলো ত্রিধার নামে উৎসর্গ হবে। আর ইনি তো এদিকে ঘুমিয়েই কাদা। আর এপাশে আমরা চিন্তা করছিলাম যে পায়রাগুলোকে ঠিক কোথায় ছাড়া যায়। এমন একটা জায়গায় ছাড়তে চাইছিলাম যাতে ওদেরকে কেউ ধরে ফেলে ওদের কোনো ক্ষতি না করে দিতে পারে। প্রথমে ত্রিধার হাত দিয়েই পায়রাগুলোকে মন্দিরের ভেতরেই ছেড়ে দিয়েছিলাম। তারপর মনে হলো এরা তো আর উঠতে পারবে না, এখানেই আটকে থাকবে, পরে কোনো মানুষও ধরে নিয়ে যেতে পারে, আবার শেয়াল বা নেউল এই প্রজাতির পশুও নিয়ে যেতে পারে। পরে আবার তাদেরকে ধরে খোলা আকাশে মুক্ত করে দেওয়া হলো, কিন্তু কোনো লাভ হলো না জানো। উড়িয়ে দিয়ে দেখলাম ওরা ঠিকমতো এখনও ওড়াই শেখেনি। তারপরে কি করা যায় ভেবে ভেবে আর পাচ্ছি না, তারপর ডিসাইড করা হলো ঠিক আছে চলো মন্দিরের যে পুরোহিত আছে তাকেই তাহলে আমরা এটাকে পোষার জন্য দিয়ে দিই। অনেক দিন পরেই আবার আমি লং ভিডিও করলাম, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চেষ্টা করব এখন থেকে আমি যাতে রেগুলার বেসিসে তোমাদের সাথে সমস্ত আপডেট রাখতে পারি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ লাভ।